অ্যাবর্টিভ মানে ব্যর্থ, খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড, কিন্তু খেয়াল করুন অ্যাবর্শন মানে গর্ভপাত করা, সেখান থেকে দেখেন অ্যাবোর্ট ভার্ব ফ্রম। শিক্ষার্থী খেয়াল করে দেখুন অ্যাবর্শনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাবর্টিভ এবং এটা খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড। সো আজকে জিআরই ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 5-এ আছি এবং এখানে খুব সহজ থেকে কীভাবে অ্যাডভান্স ওয়ার্ডগুলো জানা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যাবর্টিভ অর্থ দেখতে পাচ্ছেন, এই অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ বা ভুল। সো চলুন এই অ্যাবর্টিভ অর্থটা ভাঙবো, এর যে সিনোনিমগুলো আছে এই বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা এইমাত্র বললাম যে অ্যাবর্শন মানে গর্ভপাত করা। সো সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে অ্যাবর্টিভ। এখন দেখুন আপনি অ্যাবর্শন জানেন কিন্তু অ্যাবর্টিভ জানেন না। খেয়াল করুন ভার্ব ফর্ম হচ্ছে অ্যাবর্ট, এই যে গর্ভপাত করানো। এখন দেখুন প্রিয় শিক্ষার্থী, আপনি একটু খেয়াল করেন গর্ভপাত করলে কি হয়, একটা জন্মগ্রহণ কি হয়, ব্যর্থ হয়, বা নতুন একটা সন্তান জন্মদান সেটা ব্যর্থ হয়। তো সেই ক্ষেত্রে এই অ্যাবর্শন শব্দটা আমরা ব্যবহার করে থাকি। সেখান থেকে অ্যাবর্টিভ মানে ব্যর্থ, মানে কোনো কাজ করতে কোনো ব্যক্তি যখন ব্যর্থ তখন সেটাকে আমরা কি অ্যাবর্টিভ বলতে পারি। সো এখন খেয়াল করেন যে অ্যাবর্শন থেকে যে অ্যাবর্টিভ ওয়ার্ডটা আসছে সেই শব্দটা আমরা জানি না। অবশ্যই এটা এখন আপনার কাছে খুব কঠিন বা জিআরই বলে খুব অপরিচিত মনে হচ্ছে, কিন্তু না, এটা কমন একটা গেটেবল ওয়ার্ড। ওকে, এখন আসেন এই অ্যাবর্টিভ শব্দের যে সিনোনিয়াম আছে সেগুলো দেখবো। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আনসাকসেসফুল কমন ওয়ার্ড, সাকসেস থেকে আনসাকসেস। তারপর ধরুন যে আনপ্রোডাক্টিভ ওয়ার্ডটা দেখেন, দেখুন প্রোডাকশন, প্রোডাক্ট মানে কি কোনো কিছু তৈরি হওয়া, জন্ম হওয়া, আনপ্রোডাক্টিভ জন্ম না হওয়া মানে যেটাকে বলে যে তৈরি না হওয়া। সেখান থেকে দেখেন ফ্রুটলেস, এই ওয়ার্ডটা দেখেন, ফ্রুটলেস দেখেন, ফিউটাইল দেখেন, এই ওয়ার্ডগুলো ভাঙবো আমরা। হ্যাঁ আসেন ফ্রুটলেস ওয়ার্ডটা দেখি। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা ফ্রুট এই ওয়ার্ডটার সাথে পরিচিত, রাইট? ফ্রুট মানে কি ফল, সেখান থেকে ফ্রুটলেস, ফ্রুটফুল, জাস্ট একটা অ্যান্টোনিম মানে যার ফলাফল আছে বা যার ফলাফল নাই। এখান থেকে দেখেন ফ্রুইশন দেখেন অর্থ উপভোগ করা, সেখান থেকে দেখেন ফ্রুটি অর্থ কি সুস্বাদু, সেখান থেকে ফ্রুটিনেস অর্থ উর্বরতা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আপনি ফ্রুট শব্দের সাথে পরিচিত কিন্তু ফ্রুইশন বা ফ্রুটি, ফ্রুটিনেস এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না। সো আজকে একসাথে শিখে ফেলেন যাতে নেক্সট টাইম আর কোনো কনফিউশনে না পড়তে হয়। ওকে, এবার আসেন আমরা এই যে অ্যাবর্টিভ ওয়ার্ডটা খেয়াল করলাম, সেখান থেকে দেখেন আনসাকসেসফুল বললাম আমরা, ফ্রুটলেস বললাম, এখান দেখেন ফিউটাইল, এই ওয়ার্ডটা দেখেন ফিউটাইল। দেখুন ফিউটাইল মানে বৃথা, হ্যাঁ ফিউটাইল। সেখান থেকে দেখেন রেপটাইল সরীসৃপ, দেন হোস্টাইল শত্রুতাপূর্ণ, দেন দেখেন ভোলাটাইল পরিবর্তনশীল, সেখান থেকে দেখেন জেন্টাইল গোষ্ঠীগত, ভার্সেটাইল বহুমুখী, ট্যাকটাইল স্পৃশ্য, দেন টেক্সটাইল কমন একটা ওয়ার্ড, বন সংক্রান্ত মানে কাপড় বনন সংক্রান্ত। ওকে, এখন দেখেন প্রিয় শিক্ষার্থী আপনি হয়তো ফিউটাইল ওয়ার্ডটা শিখলেন। সো এর কাছাকাছি যতগুলো ওয়ার্ড আছে খেয়াল করেন, এই যে রেপটাইল, হোস্টাইল দেখেন লাস্টে টিআইএলই এবং সবগুলো কি অ্যাডজেক্টিভ। ওকে, সো আপনার একসাথে শিখবো, যেমন ধরুন টেক্সটাইল ওয়ার্ডটার সাথে পরিচিত, যদি টেক্সটাইল পড়েন তাহলে জেন্টাইল, ভোলাটাইল, হোস্টাইল সবগুলো একটা শিখে ফেলেন, তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবেন। এবার আরও আসেন খেয়াল করেন ইনফার্টাইল দেখেন অনুর্বর, রাইট? সেখান থেকে দেখেন ফার্টাইল আমরা ফার্টিলাইজার সার এই ওয়ার্ডটার সাথে পরিচিত, কমন একটা ওয়ার্ড, রাইট? সেখান থেকে ফার্টিলাইজেশন গর্ভধারণ কর মানে যেটা ফলাফল হবে বা যেটা গর্ভধারণ করেছে সেক্ষেত্রে ফার্টিলাইজেশন। সো দেখেন ফার্টাইল, ইনফার্টাইল সবগুলো একসাথে শেখেন। সেখান থেকে দেখেন নন ভোলাটাইল, আমরা এইমাত্র বললাম ভোলাটাইল, সেখান থেকে দেখেন নন ভোলাটাইল মানে স্থায়ী আর অস্থায়ী পরিবর্তনশীল। ইনফ্যান্টাইল দেখেন শিশু সুলভ, সেক্ষেত্রে আমরা ইনফ্যান্ট ওটার সাথে পরিচিত, রাইট? ইনফ্যান্ট শিশু, সেখান থেকে ইনফ্যান্টাইল শিশু সুলভ অ্যাডজেক্টিভ। দেন দেখেন প্রোট্রাক্টাইল দীর্ঘায়িত করা, হ্যাঁ প্রোট্রাক্ট শব্দ অর্থ দীর্ঘায়িত করা, তো প্রোট্রাক্টাইল দীর্ঘায়িত করা জাস্ট অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, সো আমরা ফিউটাইল ওয়ার্ডটা পড়লাম কিন্তু এর কাছাকাছি এই যে রেপটাইল, হোস্টাইল, ভোলাটাইল জেন্টাইল সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন, কারণ এই যে টিআইএলই দ্যাটস দ্য বেসিক, এই বেসিক থেকে আসছে। সো একসাথে শিখলে আপনি আর কি কনফিউজড হবেন না। ওকে, সো আমরা ছিলাম অ্যাবর্টিভের এবং এই অ্যাবর্টিভের যতগুলো সিনোনিয়াম দেখলাম এর কাছাকাছি এই যে ফিউটাইল ওয়ার্ডটা খুব স্মার্ট এবং এখান থেকে দেখেন কতগুলো ওয়ার্ড আসছে, জাস্ট একসাথে শিখে ফেলেন। ওকে, এবার আসেন অ্যাবোমিনেট এই ওয়ার্ডটা খেয়াল করেন, অ্যাবোমিনেট হ্যাঁ প্রচণ্ড ঘৃণা করা। ওকে, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী অ্যাবোমিনেট মানে ঘৃণা করা, সেখান থেকে নাম অ্যাবোমিনেশন, দেন অ্যাবোমিনেবল জঘন্য বা ভয়ানক খারাপ এই অর্থে। ওকে, এখন দেখেন এই যে অ্যাবোমিনেট ওয়ার্ডটা দেখলাম এর দেখেন অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাবোমিনেবল দুটো ওয়ার্ডই দেওয়া আছে। হ্যাঁ আমরা এই দুটোরই সিনোনিম অ্যান্টোনিয়াম একসাথে সেও, কারণ সবগুলো কি একদম সেম ওয়ার্ড, কারণ এটা হচ্ছে ভার্ব ফর্ম, এটা জাস্ট অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হচ্ছে এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট মানে কি চরম অসন্তুষ্ট। এখন এই আনপ্লিজেন্টটা দেখবো, এরপরে অ্যাপালিং, ডিসগাস্টিং সবগুলো একসাথে দেখবো। দেখুন আনপ্লিজেন্ট মানে কি অসন্তুষ্ট, তাই তো? সেখান থেকে দেখেন প্লিজেন্ট সন্তুষ্ট, সেখান থেকে প্লিজ মানে অনুরোধ করা। দেখেন আপনি কাউকে অনুরোধ করেন কখন, যখন তার প্রতি কি সন্তুষ্ট থাকেন। কারোর প্রতি সন্তুষ্ট না থাকলে আপনি তাকে অনুরোধ করবেন না। যার প্রতি আপনি রাগ বা যার সাথে আপনার ভালো সম্পর্ক নেই আপনি কি তাকে অনুরোধ করবেন? অবশ্যই না। তো সেখান থেকে দেখেন প্লিজ, প্লিজেন্ট, আনপ্লিজেন্ট, দেন প্লেজার দেখেন প্লেজার আনন্দ, মানে ইটস মাই প্লেজার কমন ওয়ার্ড। সেখান থেকে দেখেন প্লেজারেবল তৃপ্তিকর,
অ্যাডজেক্টিভ ফর্ম। শিক্ষার্থী আপনি হয়তো প্লিজ থেকে প্লিজার জানেন, বাট প্লিজারেবল অর্থ হয়তো জানেন না, বাট আজকে শিখে ফেলেন এবং সেখান থেকে প্লিজেন্ট, আনপ্লিজেন্ট কমন ওয়ার্ড। ওকে, এখন আসেন এগুলোর এই আনপ্লিজেন্ট অর্থ হচ্ছে অ্যাবোমিনেট বা অ্যাবোমিনেশন, এই ওয়ার্ডের কি সিনোনিয়াম। এবার আসেন আরও বেশ কিছু সিনোনিয়াম দেখবো। এখানে খেয়াল করেন বলা হচ্ছিল অ্যাপলিং, অ্যাপলিং দেখেন ডিসগাস্টিং কমন ওয়ার্ড, আমরা জানি ডিসগাস্টিং মানে বিরক্তিকর, সো এখান থেকে অ্যাপলিং ওয়ার্ডটা দেখেন। দেখুন অ্যাপলিং মানে ভীতিকর, অ্যাডজেক্টিভ ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল, সে অর্থে অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে দেখেন অ্যাপল ভীত করা ভার্ব ফর্ম, কিন্তু খেয়াল করেন আপিল আবেদন করা, সেখান থেকে দেখেন রিপিল রদ করা বা বাদ দেয়া। হ্যাঁ, রিপিল মানে বাদ দেওয়া হয়, রদ করা হয় মানে কেটে ফেলা। এখন দেখেন অ্যাপল থেকে অ্যাপালিং, সেখান থেকে আপিল কমন ওয়ার্ড। আমরা আপিল শিখলে অ্যাপল একসাথে শিখি কারণ প্রায় সেম প্রনাউন্সিয়েশন, এবং সেখান থেকে আপিল শিখে রিপিলও শেখেন। রিপিল মানে কি বাদ দেওয়া, মানে আবেদনটা কেটে ফেলা বা বাদ দিয়ে দেওয়া, এই অর্থে অ্যাপল, অ্যাপিলিং, আপিল, রিপিল একসাথে শেখেন। এবারে আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব এই যে রিপালসিভ ওয়ার্ডটা পড়ছিলাম, রিপালসিভ এই ওয়ার্ডটা দেখেন চমৎকার একটা ওয়ার্ড রিপালসিভ। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, রিপালসিভ মানে বিভৎস, সেখান থেকে রিপালশন বিরক্ত করা বা বিরক্ত নাউন ফর্ম, রিপালস দেখেন ভার্ব ফর্ম তাড়িয়ে দেওয়া বা দেওয়া। খেয়াল করেন আপনি যার উপরে বিরক্ত তাকে বাদ দিয়ে দেবেন, তাকে তাড়িয়ে দেবেন, এটাই খুব স্বাভাবিক, তাই তো? সো সেই অর্থে খেয়াল করেন রিপালস, রিপালশন, সেখান থেকে রিপালসিভ বিভৎস, এই যে জঘন্য খারাপ, এটা কিন্তু আমরা এই যে অ্যাবোমিনেট শব্দের সিনোনিয়াম পড়ছি। এখন দেখেন সেখান থেকে দেখেন পালস, পালস মানে কি নারী। এখন ওই যে হাতে নারী চেক করা, ওই নারী বা পালস থেকে রিপালস, রিপালস থেকে রিপালশন, রিপালসিভ সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন, এটা কমন ওয়ার্ড, এখান থেকে ধরে বাকিগুলো শিখে ফেলেন। ওকে, এবার আসেন এই যে ওয়ার্ডগুলো খেয়াল করেন ডিটেস্টেবল, অফেন্সিভ, টেরেবল, হরেবল, এই ওয়ার্ডগুলো দেখেন, এই ওয়ার্ডগুলো সবগুলো একসাথে দেখতে চাই। চলুন আমরা এই ডিটেস্টেবল এই ওয়ার্ডটা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডিটেস্টেবল এই ওয়ার্ডটা আলোচনা করেছি এই যে বিসিএস কোশ্চেন পার্ট 13 মানে ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 13 এই ডিটেস্টেবল ওয়ার্ডটা আলোচনা করেছিলাম। খেয়াল করেন টেস্ট মানে কি পরীক্ষা, ডিটেস্ট মানে কি ঘৃণা করা, মানে যাকে পরীক্ষা আপনি করবেন না তাকেই তো ঘৃণা করবেন, তাই তো? সো সেই ক্ষেত্রে খেয়াল করেন অ্যাডজেক্টিভ ফর্ম ডিটেস্টেবল, এখান থেকে নাউন ফর্ম ডিটেস্টেশন, খেয়াল করেন জঘন্যতা, সেখান থেকে দেখেন টেস্টি, টেস্টি আর টেস্টি দেখেন স্বাদ সুস্বাদু, সেখান থেকে দেখেন টেস্ট। ঠিক আছে, দেখেন টেস্টি এবং টেস্টি পার্থক্য দেখেন, একটা হচ্ছে বদরাগী, একটা সুস্বাদু, সো সূক্ষ্ম পার্থক্য স্পেলিং একসাথে খেয়াল করেন। ওকে, সো এই ডিটেস্টেবল ওয়ার্ডটা কিন্তু আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি এই যে লৌথ দেখেন, লৌথ, এই অ্যাবহর দেখেন অ্যাবহর, এই প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং এইগুলো কিন্তু এই যে খেয়াল করে দেখেন অ্যাবহর, অ্যাবহর ওয়ার্ডটা খেয়াল করেন, এখানে ডিটেস্ট দেখেন, এই যে লাভ দেখেন, হেইট দেখেন, সবগুলো ওয়ার্ড কিন্তু একসাথে চলে আসছে। এই হেইট ওয়ার্ডটাও কিন্তু আমরা আলোচনা করেছি। এখানে খেয়াল করেন হেইট মানে ঘৃণা করা, হেইট রেড দেখেন প্রচণ্ড ঘৃণা, সেখান থেকে দেখেন হেইটফুল, হেইটফুলি, রেইস হেইট্রেড, হেইটার্স, এই ওয়ার্ডগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি পার্ট 13 দেখার রিকোয়েস্ট রইল, সেখানে আলোচনা করেছি, বা এখন একসাথে শিখে ফেলতে পারেন যে হেইট থেকে হেইট্রেড, হেইটফুল, হেইটফুলি দেখেন ঘৃণা করা, সবগুলো একসাথে শেখেন। এখানে দেখেন লৌথ দেখেন, লৌথ, লৌথ মানে ঘৃণা করা, লৌথফুল দেখেন, লৌথসাম, লৌথলি দেখেন। এখন দেখেন এই যে জঘন্য বা ঘৃণা করা সবগুলো আপনি একসাথে শেখেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। অ্যাবহরটা দেখেন, অ্যাবহর ঘৃণা করা, অ্যাবহরেন্স শেখেন, সেখান থেকে অ্যাবহরেন্ট, অ্যাবহরেন্টলি, এই ওয়ার্ডগুলো একসাথে শেখেন, এবং এগুলো আপনি আর একটু বিস্তারিত জানতে চাইলে আপনি পার্ট 13 দেখার অনুরোধ রইল। ওকে প্রিয় শিক্ষার্থী, এবারে আসেন এই যে হরেবল দেখেন, হরেবল এবং টেরেবল দেখেন, এখান থেকে এই ওয়ার্ডগুলো দেখবো আমরা। এই দুটো ওয়ার্ড একটু বিস্তারিত ভাঙতে চাই। দেখুন হরেবল মানে ভয়ঙ্কর, সেখান থেকে টেরেবল দেখেন ভয়ঙ্কর, হরর দেখেন, টেরর দেখেন, আমরা হরর মুভি জানি না, হরর মুভি বলি, সেখান থেকে দেখেন টেরর আতঙ্ক নাউন ফর্ম, সেখান টেরোরিস্ট দেখেন, টেরোরিস্ট মানে সন্ত্রাসী, টেরর থেকে টেরোরিস্ট, সেখান থেকে হরেন্ডাস চমৎকার একটা অ্যাডভান্স ওয়ার্ড, এই হরর থেকে আসছে জাস্ট ভয়ানক। ওকে, সো এই ওয়ার্ডগুলো একসাথে শেখেন, হরেবল শিখলে হরর, টেরর, টেরেবল, হরেন্ডাস একসাথে শেখেন, খুব ইজিলি পারবেন। ওকে, এবার আসেন আরেকটা ওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে ভাইল। কৃষিকাতি ভাইল ওটা দেখেন, ভাইল এই যে অ্যাবোমিনেবলের সিনোনিয়াম ভাইল। দেখুন ভাইল মানে নীচ বা দুশ্চরিত্র, হ্যাঁ, যে খুব খারাপ। এখন দেখেন এই ভাইল থেকে দেখেন রিভাইল গালি দেওয়া, সেখান থেকে রিভাইলমেন্ট কুবচন, সেখান থেকে সার্ভাইল দেখেন কৃতদাস সুলভ। খেয়াল করেন যে গালি দেয় সে নিশ্চরিত্র বা দুশ্চরিত্র, সেখান থেকে যে কুবচন বা খারাপ শব্দ ব্যবহার করে, রিভাইলমেন্ট নাউন ফর্ম। কৃষিকাতি খেয়াল করেন আপনি ভাইল শিখলে রিভাইল, রিভাইলমেন্ট, সার্ভাইল সবগুলোর একসাথে শেখেন। ওকে, এবারে আসেন আরেকটা সিনোনিম দেখবো অফেন্সিভ, এই ওয়ার্ডটা খেয়াল করেন। এখানে এই অফেন্সিভ ওয়ার্ডটা খেয়াল করেন, অফেন্সিভ এই যে অ্যাবোমিনেবল। অফেন্সিভ অর্থ হচ্ছে অপরাধমূলক, সেখান থেকে অফেন্স মানে পাপ, সেখান থেকে দেখেন অফেন্ড অসন্তুষ্ট হওয়া, অফেন্ডেড দেখেন বিরক্ত হওয়া, অফেন্ডার মানে কি অপরাধী। সো খেয়াল করেন আপনি অফেন্স, আমি বলি না যে ইটস আ ক্রিমিনাল অফেন্স বা পানিশেবল অফেন্স মানে শাস্তিযোগ্য অপরাধ, সো ওই পানিশেবল অফেন্স থেকে অফেন্সিভ অপরাধমূলক, অফেন্ড অসন্তুষ্ট হওয়া, দেখেন যে অপরাধ করে সে কী করে অসন্তুষ্ট করে দেয়, তো সেখান থেকে অফেন্ডেড প্রচণ্ড রকম বিরক্ত হওয়া অসন্তুষ্ট থেকে, দেন অফেন্ডার অপরাধী। ওকে, সো আপনি চেষ্টা করেন আজকের এই 8 মিনিট বা 7 মিনিটের ভিডিওতে প্রায় 40 থেকে 50টা স্মার্ট ওয়ার্ড শিখবেন। সো
আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।